এই দেখো আমরা এখন মনাস্ট্রিতে চলে এসেছি। দেখেছো তোমরা যারাই এসছো এখানে তো নিশ্চয়ই ঘুরেছো। এই জায়গাটাও খুব সুন্দর। গান এটা পুরনো বহু বুঝো না কিছু এই দেখো আমরা চলে এসেছি ঘুম মনাস্ট্রিতে। কারণ এই মনাস্ট্রিটাকে ঘুম মনাস্ট্রিও বলা হয়। নামার সময় একটু ভয়ে ভয়ে না আমাকে প্রত্যেকবার এখানটা নামতে হয়, এত ঢাল। তারপরে মনাস্ট্রির ভেতরে ঢোকার সময় এর দুদিকে দুটো, একদম দরজার বাইরেই দুদিকে দুটো দোকান রয়েছে আর কি, গিফট আইটেমের। একদিকে নানা রকম গিফট আইটেম রয়েছে, শোপিস টাইপের জিনিস রয়েছে, কি রিং রয়েছে, লাফিং বুদ্ধারি রয়েছে, বিভিন্ন ছোট ছোট আয়না, চিরুনি এসব রয়েছে। আর আরেক দিকের যে ডান দিকের যে এটা রয়েছে দোকানের মতো যেটা রয়েছে, ওখানে রয়েছে বুদ্ধার সব ছোট ছোট মূর্তি আর জপমালাগুলো। এরপরে আমরা ঢুকে গেলাম মনাস্ট্রির ভেতরে। সামনেই প্রভু বুদ্ধর বিশাল মূর্তি, আর চারিদিকে দেখো দেওয়াল জুড়ে ছবি আঁকা রয়েছে। সব মনাস্ট্রিগুলোতেই যেমন দেখা যায় দেওয়ালে প্রচুর জাতকের কাহিনীগুলো আঁকা থাকে, এবং মনাস্ট্রিগুলো খুব কালারফুল হয়। বিভিন্ন ঘটনাগুলো এখানে, বুদ্ধের জীবনী রয়েছে, বিভিন্ন ঘটনা রয়েছে। আর বুদ্ধের এই সৌম্যদর্শের মূর্তির মুখের দিকে তাকালে না মনটা খুব শান্ত হয়ে যায়। কিছু সময়ের জন্য ক্ষোভ দুঃখ সব যেন ভুলে যাই। যতবারই মনাস্ট্রিতে যাই আমার এই ফিলিংসটা খুব আসে। মানে সত্যি উনি যে শান্তির বাণী প্রচার করেছিলেন, ওনার চেহারাতেই যেন একটা শান্তির ভাব এমন রয়েছে যে দেখলেই মনটা ভীষণ শান্ত হয়ে যায়। তাই মনাস্ট্রিতে গিয়ে তোমাদের জন্য ভিডিও করছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে একটু শান্তভাবে চুপচাপ হয়ে একটু সময় ওনার মুখের দিকে তাকিয়ে বসে থাকি। আবার ভাবতে এটাও অবাক লাগে যে উনি তো একজন রাজপুত্র ছিলেন, কিন্তু সব ছেড়ে ঈশ্বর সাধনায় নিজেকে নিয়োজিত করে শান্তির বাণী প্রচার করেছিলেন। এই দেখো সারা দেওয়াল জুড়ে ছবি রয়েছে এবং বিভিন্ন মূর্তিও রয়েছে ওর পাশাপাশি। যে কোনো মনাস্ট্রিগুলোতে যাই সব জায়গাতে গিয়েই মনটা ভীষণ শান্ত হয়ে যায়। তবে এই ঘুম মনাস্ট্রিতে এলে না, এখানটা আসলে আমার অন্য সব জায়গা থেকে এই মনাস্ট্রিটা ভীষণ ভালো লাগে। তবে এবার দেখলাম এই জায়গাটাতে অনেক কিছু, বাইরের দিকটাতে অনেক কিছু উন্নতি করেছে আর কি। মানে আগে জুতো টুতো খুলতে অসুবিধা হতো, এখন সেইগুলোর ব্যবস্থা করেছে, বসে চা ফা খাওয়ারও জায়গা করেছে, এগুলো রয়েছে। এখানে ঢুকে ভালো লাগলো দেখতে, সবই খুব ভালো লাগে আর সবই খুব কালারফুল। বিভিন্ন কালারের পতাকা রয়েছে, ছবি রয়েছে, বিভিন্ন ঘটনাগুলো, এগুলো দেখে তারপরে এই যে জায়গাটা দেখছো, এখানে বৌদ্ধ যে সন্ন্যাসীরা তারা এখানে বসে পাঠ করে, এখানে সেই জায়গাটা রয়েছে। এটাও তোমরা যে কোনো মনাস্ট্রিতে দেখতে পাবে। আর এই যে বুদ্ধার একটা মূর্তি রয়েছে, সামনে একটা রেজিস্টার রাখা রয়েছে। সেই রেজিস্টারের মধ্যে তোমাদের দেখাচ্ছি, ওখানে সবাই যে যে গেছে তার নাম, তারপরে কত তারিখে গেছে, ফোন নাম্বার এসব লেখা থাকে। বা তারা যদি কোনো রিভিউ দিতে চায় বা কোনো কিছু সাজেস্ট করতে চায় সেটা নিয়ে, তো ওখানে গিয়ে আমরাও আমাদের তিনজনের নাম লিখলাম। তারপর কিছুক্ষণ ওখানে মানে দেখছিলাম, সব ঘুরে ঘুরে চারিদিক দেখছিলাম। তবে আমার বারবারই ভগবান বুদ্ধের মুখের দিকে নজর পড়ছিল। আর এত বিশাল এখানের মূর্তিটা না, যে একটা কি অন্যরকম ফিলিংস হয় এই জায়গাটাতে গেলে।
এমনকি দেখো কোনো কোলাহল নেই, নেই। মনাস্ট্রিগুলোতে এটা দেখবে কোনো হই হল্লা কোনো কিচ্ছু নেই, এখানটা বড্ড শান্ত। এমনকি এখানে যে ঘন্টাটা রয়েছে সেই ঘন্টাটাও এমন আওয়াজটা এত গুরুগম্ভীর না, মানে আমাদের কোনো মন্দিরের ঘন্টার সাথে দেখবে মিল পাওয়া যায় না, ওর সাউন্ডটাও এরকম ধরনের, বড্ড শান্ত পরিবেশটা। এখানে আমরা বেশ কিছু সময় কাটালাম। এই দেখো এখানে পতাকা জাতীয় জিনিস, কালারফুল কিছু কাপড় দিয়ে, ওটা বৌদ্ধদের কিছু একটা হবে, মানে আমি তো অত জানি না ওগুলো নিয়ে। তবে যেটা মনে হয় সেটা হচ্ছে এই মনাস্ট্রিতে গেলে মন খুব শান্তি পায় আর খুব ভালো লাগে। আর এখানে অনেকক্ষণ আমরা ঘুরলাম, কিছু সময় আমার বসার ইচ্ছা ছিল কিন্তু ওখানে বসার তো জায়গা নেই, এমনি ঘুরে ঘুরে দেখছিলাম সব জিনিস। আগেও যতবার এসছি প্রত্যেকবার মনাস্ট্রিটা কোনোবার মিস করি না, এখানটা ভালো লাগে। এই দেখো এবার আমাদের দেখা হয়ে যাওয়ার পরে আবার আমরা ওই গিফটের যে দোকানটা ছিল এখানে আবার একটু দেখতে গেলাম। তো এই তোমাদের যেটা বলছিলাম, মানে বেরোনোর সময় বাঁ দিকে পড়ছে, ঢোকার সময় ডান দিকে। এইটাতে না শুধু ওই লাফিং বুদ্ধার এমনি যে মূর্তিগুলো রয়েছে সেগুলো, জপমালা, এগুলো সব রয়েছে। আর মানে ধর্মীয় ব্যাপারের যে সমস্ত জিনিস সেগুলোই এইটাতে রয়েছে। আর অন্য দিকেরটাতে নানা রকম ওই চাবির রিং টিং বা আয়না, চিরুনি, এ সমস্ত গিফট আইটেমের জিনিসপত্র রয়েছে। তোমরা ইচ্ছা হলে এখানে গেলে এগুলো কারোকে গিফট দেওয়ার জন্য এখান থেকে কিনতেই পারো। জিনিসগুলো খুব সুন্দর, তবে আমরা ওগুলো দেখে টেকে চলে আসি, কিছু কিনিয়েই। দেখো এই আয়নার চিরুনিটা না আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তার আগেই আমি একটি আয়না কিনে নিয়েছি বলে আর কেনা হয়নি। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে এই যে তোমাদের বলছিলাম এখানে না বসার জায়গাগুলো আগে ছিল না, এগুলো এখন হয়েছে। আর বসার জায়গা বা চা ফা যে খাচ্ছে লোকে, এগুলো আগে এসব ব্যবস্থাগুলো ছিল না। আগে তো অনেকবার এসছি, তো এই জায়গাগুলো নতুন ব্যবস্থা করেছে। আর তোমাদের আরও একটা জিনিস দেখাবো, এখানে খুব সুন্দর ফুল হয়েছে। এই দেখো পিঙ্ক কালারের, আমি ফুলের তো নাম জানি না, তবে এই ফুলগুলো এত সুন্দর দেখতে না, গাছ ভরে ছিল একদম। তো এই ফুলগুলো তোমাদের দেখানোর জন্য তুলে নিলাম। তারপর এই ফুলটা দেখো, এটাও একটা নতুন ধরনের ফুল, যারা অনেক গাছ চেনে তারা বলতে পারবে। এই ফুলটাও দেখো, এই ফুলটাও ভীষণ সুন্দর হয়েছে। পাহাড়ি ফুল তো বলছি, পাহাড়ের জায়গায় যেহেতু ওখানে আর পলিউশন একদমই নেই, যে কারণে সব জিনিসই বড্ড ঝকঝকে, বড্ড কালারফুল। আর ঠান্ডার ওয়েদার বলে ফুলও খুব সুন্দর হয়। তো ফুলগুলো তুলতেও ভালো লাগছিলো। এই ফুলটা দেখো, এটা আবার পিঙ্ক আর হোয়াইট মিলিয়ে, এটাও খুব সুন্দর দেখতে ফুল। তবে একটারও আমি নাম বলতে পারলাম না, কারণ আমি অত তো চিনি না। আর তারপর পাহাড়ি জায়গার ফুল ধরো, তবে পরিবেশটা ভীষণ সুন্দর, শান্তশিষ্ট, আর খুব পাহাড়ের মধ্যে খুব সুন্দর, চারিদিকটা সবুজ, ভালো লাগলো।